আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আজ 11 রবিউল আউয়াল 1448 হিজরি মোতাবেক 24 আগস্ট 2026 রোজ সোমবার রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ধারাবাহিক এই ক্লাস থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমাদের নিয়মিত দার্স, যেটা ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ রচিত জাদুল মাদ কিতাব থেকে পাই সাধারণত, কিন্তু আমরা আজকে বিষয় ভিত্তিক, মৌসুম ভিত্তিক, উপযোগী হিসেবে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি তা হচ্ছে যে রবিউল আউয়াল মাস আসলে ইসলামের নামে একটি ইবাদতের প্রচলন আছে, সে সম্পর্কেই আলোচনা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আসলে আমরা সৌভাগ্যবান যে আমরা সৃষ্টির সেরা মানুষ, সর্বোত্তম মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ, মহব্বতের মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো যিনি প্রেরিত হয়েছেন এই জগতের জন্য রহমত স্বরূপ, তো তার ফজিলত, তার গুরুত্ব অপরিসীম। সংক্ষিপ্ত সময়ে তার কয়েকটি ফজিলত, তার মর্যাদা, তার কিছু গুরুত্ব আমরা শুনব। যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অনুগ্রহ প্রকাশ করছেন যে তোমাদের প্রতি অনুগ্রহ করেই তোমাদের মধ্য থেকে একজনকে আমি পাঠিয়েছি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ এই মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন যে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করে। তো এটা আল্লাহ অনুগ্রহ প্রকাশ, মানে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন, মানে এর আড়ালে অনেক বড় কিছু, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছেই কত মর্যাদা, এটাই বোঝা গেল। আর তাহলে সৃষ্টির উপরে কত মর্যাদা তার, সেটা তো আমরা সহজে বুঝতে পারি, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আর এটা ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এটা মূলত দোয়ার প্রতিফলন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে, তাহলে দোয়া চেয়ে নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তুমি এই আমার বংশে তাদের মধ্যে একজন রাসূল পাঠায়ো। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা নকল করে বলছেন 129 নম্বর আয়াত সূরা বাকারার, রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, বা'আথ ফীহিম, তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করো, পাঠাও, মিনহুম, তাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম, যিনি তাদের কাছে তেলাওয়াত করবেন আয়াতিক, তোমার আয়াতসমূহ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে শিক্ষা দিবেন যিনি কিতাব এবং সুন্নাহ। হিকমা মানে এখানে সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ তা শিক্ষা দেবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পুত পবিত্র করবেন। তারপরে কি, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর নিশ্চয় তুমি পরম প্রবল, পরাক্রমশালী এবং বিজ্ঞানময়। আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের মধ্যে অন্যতম হচ্ছে একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিনদের জন্য সুসংবাদদাতা, কাফের মুশরিকদের জন্য তিনি ভীতি প্রদর্শনকারী, তাকে দায়ী হিসেবে অভিহিত করেছেন, তাকে সাক্ষ্য হিসেবে অভিহিত করেছেন, তাকে আলোকবর্তিকা হিসেবে অভিহিত করে
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে নবী, আপনাকে তো আমি প্রেরণ করেছি সাক্ষ্য হিসেবে, হ্যাঁ, এবং মুমিনদের জন্য সুসংবাদ দানকারী হিসেবে, কাফের মুশরিকদের জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দায়ী হিসেবে, আল্লাহর দিকে আহ্বায়ক হিসেবে, বিইذনিহি, তারই হুকুমে, ওয়া সিরাজাম মুনীরা, এবং এক প্রখর আলোকবর্তিকা হিসেবে। হ্যাঁ, কি আল্লাহ নিজেই তার সিফত বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তো এগুলো নিয়ে এক ঘন্টা আলোচনা করলে তার বৈশিষ্ট্য, তার যে একক বৈশিষ্ট্য, সেগুলা আমরা বলতে পারি, কিন্তু সেই দিকে তো আমরা যাব না। তো আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি হচ্ছেন হেদায়েতের অধিকারী, মানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করার জন্য পাঠিয়েছেন। হেদায়েত তারকে আল্লাহ অধিকার দিয়েছেন ওসিলা হিসেবে। তাই আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, যে নিশ্চয় তুমি সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দিবে। সিরাতুল মুস্তাকিম, তাই হেদায়েত হচ্ছে ইরশাদ, পথ দেখিয়ে দেওয়া। হ্যাঁ, আর হেদায়েতুত তৌফিক যেটা, সেটা আল্লাহর হাতেই। আল্লাহ যাকে চাইবেন তাকেই তিনি হেদায়েত দিন। ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যে নিশ্চয় তুমি যাকে চাইবে তাকে হেদায়েত দিতে পারবে না, আল্লাহ যাকে চাইবেন তাকে তিনি হেদায়েত দেবেন। আর এই হেদায়েত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল, সেটা পথ দেখিয়ে দেওয়া, হক বাতিলের পথ দেখিয়ে দেওয়া, প্রদর্শন করা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তিনি ছিলেন সাহেবুল মাকাম আল মাহমুদ। হ্যাঁ, তিনি হচ্ছেন মাকামে মাহমুদের অধিকারী। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান মর্যাদা দিয়েছেন, যা আর কেউ পায় নাই। পায় নাই, সে কোন সব নবী রাসূলগণ অতিবাহিত হয়ে গেছেন, কেউ পান নাই, কিন্তু তিনি একমাত্র সেই মর্যাদার অধিকারী, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে সূরাতুল ইসরার ৭৯ নম্বর আয়াতে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াকুনা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে তুমি কি করবে, যে রাত্রে তাহাজ্জুদ পড়বে, সেটা তোমার অতিরিক্ত হিসেবে পড়ো, তাহলে যাতে করে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদে পৌঁছে দিতে পারে। মাকাম মাহমুদ কি? মাকাম মাহমুদ হচ্ছে যে সবচেয়ে সর্বসেরা শাফাতের অধিকার লাভ করা। শাফাতে কুবরা বলা হয়, শাফাতে উজমা বলা হয়। এমন শাফাত যা আর কোনো নবী রাসূলও পাবেন না। আদম থেকে নিয়ে যত উলিল আজম মিনার রাসূল, বড় বড় রাসূলের কাছে উম্মতরা ছুটবেন, যাবেন কিয়ামতের দিন, যে আপনি প্রথম মানুষ, আপনি প্রথম রাসূল, আপনি কালিমুল্লাহ, আপনার সাথে আল্লাহ কথা বলেছেন, আপনি রুহুল্লাহ, আপনার আল্লাহ রাব্বুল আলামিন তার কথাকে, তার আদেশকে আপনার মধ্যে ফি দিয়ে কি করেছেন ঈসাকে। তো সবাই বলবে যে আমি এর জন্য না, আমি অপারগ, বলতে 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 শেষে তার কাছে। এটাই হচ্ছে শাফাতে কুবরা। আর এই দিন একের শুরু থেকে শেষ সব মানুষ কি করবে, প্রশংসায় ভেসে যাবে, প্রশংসায় ভাসিয়ে দিবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশংসিত স্থান। হ্যাঁ, আসল মাকামে মাহমুদের উদ্দেশ্য হচ্ছে কি, যে সর্বশ্রেষ্ঠ সুপারিশের অধিকার লাভ ও কিয়ামতের দিন, যেটা কেউ করতে পারবে না, সাহসী পাবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তো এরপরে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার আনুগত্য করার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, কোরআনে বারবার হুকুম দিয়েছেন। এমনকি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 40 বারের কথা উল্লেখ করেছেন, যে সরাসরি 40 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নির্দেশ দিয়েছেন তার উম্মতকে। আল্লাহু আকবার। এই এত প্রায় 6টি আমরা শুনলাম যে তার এই যে মর্যাদার কথা, আরও অনেক আছে। অতএব তার প্রতি আমাদের অনেক অধিকার রয়েছে, হক রয়েছে, হ্যাঁ, করণীয় রয়েছে। তার মানে প্রথম করণীয় হচ্ছে তার আনুগত্য করা। প্রথম করণীয় হচ্ছে তার আনুগত্য করা, আর তার আনুগত্যতেই আল্লাহর মহব্বত আমরা লাভ করব। যদি তার আনুগত্য না থাকে আল্লাহ মহব্বত করবেন না, আর আল্লাহ মহব্বত না করলে মুক্তি আছে? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে এটা একটা পরীক্ষা ওদেরকে, যারা রাসূলের মহব্বতের দাবি করে অথচ রাসূলের আনুগত্য করে না, রাসূলের বিরোধিতা করে। এই আয়াতটা তাদেরকে পরীক্ষা
তাদের জন্য পরীক্ষা এটা। হে হে রাসূল, আপনি বলে দিন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো, তাইলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। তা আল্লাহর ভালোবাসার শর্তই হচ্ছে রাসূল ইসলামের আনুগত্য। তাহলে এই তার আনুগত্য করলে কি আর বেদাত হবে? বা শেষ, বেদাত মুক্ত থাকলেই আল্লাহ মহব্বত পাওয়া যাবে। হ্যাঁ, আল্লাহর রাসূলের আনুগত্য সাব্যস্ত হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের জন্য অনুকরণীয় আদর্শ বানিয়ে দিয়েছেন, নমুনা বানিয়ে দিয়েছেন, মডেল বানিয়ে দিয়েছেন, কদওয়া উসওয়া বানিয়েছেন। আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহর আশা রাখে, পরকালের আশা রাখে, তাদের জন্যই রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ, উত্তম মডেল, নমুনা। আকীদার মডেল তিনি, আমলের মডেল তিনি। তারপর দিবস বলেন আর যেটাই বলেন না, হুকুম আকাম বিচার ফায়সালা সব কিছুতেই তিনি মডেল। হ্যাঁ, তো এটা আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত। কারণ কি, যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এই রাসূল নিজের বানিয়ে কিছুই বলেন না। হ্যাঁ, প্রবৃত্তির ইয়াতে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তাকে ওয়াহি না করা হয়েছে। তাহলে তার কথা মানে আল্লাহর কথা, এবং তার আমল মানে আল্লাহর পক্ষ থেকে আমল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে তাকে আমাদেরকে অবশ্যই মডেল বানিয়ে নিতে হবে সব কিছুতে। অতএব যে সত্যিকার প্রকৃতপক্ষে মহব্বতকারী, সে অবশ্যই আনুগত্যশীল হবে, সে আনুগত্য হতে। আর যদি তার ব্যতিক্রম হয়, সে মিথ্যুক তার দাবিতে মহব্বতের। হ্যাঁ, তাহলে দ্বিতীয় যেটা তার হক আমাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে মহব্বত করা। আর এই মহব্বত সর্বোচ্চ মহব্বত, সর্বশ্রেষ্ঠ মহব্বত হবে আল্লাহর। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ মহব্বত, সবচেয়ে বেশি মহব্বত কাকে করবো আমরা? আল্লাহকে। কিন্তু সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহব্বত কার জন্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে। যেমনটি তিনি বলেছেন, যেটা সহিহ বুখারী মুসলিমে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার সন্তান সন্ততি, তার পিতা মাতার চেয়ে বেশি প্রিয় না হব। এমনকি বুখারীর বর্ণনা আছে যে মিন নাফসিহি, তার আত্মার চেয়েও যতক্ষণ পর্যন্ত প্রিয় না হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তার তৃতীয় করণীয় যেটা আমরা আজকে বলবো, যে তার ক্ষেত্রে আমরা অগ্রগামী হব না, তার যে আগে বেড়ে যাব না। আগে বেড়ে যাব কেমনি? আর আগে বাড়া অর্থ কি? আগে বাড়া মানে হচ্ছে বেদাতে চলে যাওয়া। ঠিক আছে, এটা বেদাতের যেহেতু আজ হচ্ছে, আগে বাড়া মানে কি? বেদাত করা। রাসূল যেটা করেন নাই, বলেন নাই, অনুমতি দেন নাই, হ্যাঁ, যেটা তিনি বলে গেছেন যা আমার শরীয়তে নয় সেটা করবে, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। তাহলে এটা অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই নাকচ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন তার এবং তার রাসূলের অগ্রগামী যেন না হই আমরা। হ্যাঁ, ওভারটেক যেন না করি। তাই রাসূল সূরা হুজুরাতের শুরুতেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। যে হে ঈমানদারগণ, ঈমানদারকে এর আগে বলেছি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখনই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবেন, তখনই তোমরা একবারে কান পেতে দাও, কান খাড়া করে দিয়ে শোনো। কারণ এর মধ্যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এমন কল্যাণের কথা বলবেন যা তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে, বা এমন তিনি খারাপের থেকে তোমাকে নিষেধ করবেন, হ্যাঁ, যেটা তোমার জন্য হারাম। অতএব যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন আপনারা পড়বেন, এই তো কতবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসে না, দেখবেন ওর পরেই আদেশ আছে, পরে নিষেধ আছে, বা নিষেধ আছে পরে আদেশ আছে। খুব সতর্ক। যখনই আপনি দেখেন পুরা পৃষ্ঠায় আদেশ আর নিষেধেরই ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন সেখানে। তো এখানে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, খবরদার তোমরা যে আল্লাহ এবং রাসূলের সামনে যেও না, আল্লাহ এবং তার রাসূলের সামনে যেও না। আর এবার আবার সতর্ক করে ওয়াত্তাকুল্লাহ, এই ক্ষেত্রে সামনে যাওয়ার বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। চিন্তা করেছেন? হ্যাঁ, ভয় করো।
আর এটাও যে আবার দেখেন, আবার সতর্ক, ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ শুনছেন এবং জানেন তুমি কি চাচ্ছ, কি করছো, হ্যাঁ সব জানছে। তাহলে বেদাতীদেরকে কত সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন কি, যে তোমরা খবরদার কোরআন সুন্নাহর খেলাফ করো না। আল্লাহ এবং রাসূলের আগে বেরো না, আর অর্থ কি ভালো করে মনে রেখেন। এই আয়াতের তাফসীর আজীবনের জন্য মনে রাখবেন কি, খবরদার তোমরা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হও না, খেলাফ করো না, কোরআন সুন্নাহ মেনে চলো। তাহলে আহলে সুন্নাহ খালি নাম নিলে চলবে, লেভেল হলে চলবে? হ্যাঁ, যদি কোরআন সুন্নাহ মানেন তাহলে আর বেদাত থাকবে না, শিরিক থাকবে না। তো এটা তিনি কত চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে তোমরা খবরদার কোরআন সুন্নাহর খেলাফ করবে না। ঠিক আছে, আরো এর ব্যাখ্যার অন্তর্ভুক্ত হলো কি, খবরদার তোমরা বেদাত করবে না, খবরদার তোমরা বেদাত করবে না। হ্যাঁ, তো আর দেখেন ওই বেদাত সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, জালিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীন। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের নিয়ামতকে পূর্ণ করা হলো এবং ইসলামকে মনোনীত করে দেওয়া হলো দিন হিসেবে। হ্যাঁ, আর ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা তোমাদেরকে দেন সেটা গ্রহণ করো, যা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। আর রাসূল কি বলছেন, যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ, যে এমন আমল করবে যেটা আমাদের শরীয়তের মধ্যেকার নয়, দিনের মধ্যেকার আমরিনা হাযা দীনানা হাযা, অর্থাৎ আরো অন্য বর্ণনা এসেছে আমাদের দিনের মধ্যে নয়। হ্যাঁ, তো আমরিনা হাযা মা লাইসা মিন, যেটা দিনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ, সেটাই হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। আরও তিনিও যে প্রতি খুতবাতে তিনি কি বলতেন, যে ফাইন্না শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। তিনি বলছেন দেখো, নতুন নয়া আমল আমাদের দিনের মধ্যে এবং শরীয়তের মধ্যে সবের আশায় এটা হচ্ছে কি বেদাত, আর বেদাত হচ্ছে গুমরাহি পরিণাম। ফিরাওয়াতে নাসাই বর্ণনায় যে গুমরাহি পরিণাম হচ্ছে জাহান্নাম। এভাবে সতর্ক করেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআহ। হ্যাঁ, এই হাজি খুতবা, তিনি যখনই খুতবা দিতেন এই বক্তব্য দিতেন যে দেখো, যে সর্বনিকৃষ্ট আমল হচ্ছে নতুন করা, শরীয়তের মধ্যে নতুন করা, আর নতুন করা বেদাত, আর বেদাত মানে গুমরাহির পরিণাম জাহান্নাম। এরপরেও কত আমাদের সমাজে বেদাত ছেয়ে গেছে, হ্যাঁ বেদাত ছেয়ে গেছে, এটার বাস্তবতাই নাই মনে হচ্ছে, যেটা আমরা আজকের সমাজে অপ্রত্যাশিতভাবে একজন মাশাআল্লাহ বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের দেশের উচ্চ মহলের ব্যক্তিত্ব থেকে এই কথাটা এসে গেছে যে আমাদের সমাজের বেদাত ছেয়ে গেছে, এইটা আর বরদাস্ত হয় না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু ওই সময় বলছেন যে বেদাত হবেই হবে, তোমরা যারা থাকবে তারা অবশ্যই বেদাতে পতিত হবে। আর তখন তিনি ভবিষ্যৎবাণী করেছেন ওই সময়, তারই বাস্তব রূপ হচ্ছে আমরা যেটা দেখছি। আর ওই ক্ষেত্রে তিনি সমাধান দিয়ে বলছেন আলাইকুম বিসুন্নতি, এই বেদাতের সমাজের সময় তোমাদের কি হবে, তোমাদের আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। আবার সতর্ক করে বলছেন যে তোমরা নয়া আমল থেকে নিজেকে বাঁচাবে। হ্যাঁ, নয়া আমল, নয়া ইবাদত মনে করে করা শরীয়তের নামে, এগুলা থেকে বাঁচাবে, কারণ এগুলো বেদাত, সতর্ক করে দিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ক্ষেত্রে তাহলে বোঝাচ্ছে যে বেদাত জঘন্য অপরাধ, কাবিরা গুনাহ বড় অন্তর্ভুক্ত, আর এটা আসলে দিনের মধ্যে হলে সেটাই কাবিরা গুনাহ, সেটাই বেদাত। যেটা আমরা হাদিস থেকে এটাও বুঝলাম যে বেদাত কোনটা, সহজে বোঝার জন্য আবার বলি যে সেটা যদি দিনের মধ্যে মনে করে করা হয়, সবের আশায় করা হয়, শরীয়ত মনে করে করা হয়, আর যেটা নতুন আর দলিল নেই, তাহলে দলিল নেই দিনের মধ্যে এবং নতুন দলিল দিনের মধ্যে আর দলিলবিহীন, তাহলে এই তিনটা হলে এটা হবেই হবে বেদাত। আর
বাইরে যদি হয়, দুনিয়ার ক্ষেত্রে হয়, তো সেটা বেদাত না। সেটা আমাদেরকে বোকা বানিয়ে লাভ নেই। হ্যাঁ, যে মাইক বেদাত, এই যে এসি বেদাত, প্লেন বেদাত, এগুলা বললে লাভ নাই। এটা রাসূল বলেন নাই যে এটা দুনিয়ার মধ্যে, তিনি বলেছেন দিনের মধ্যে, দিনে না, হ্যাঁ ইবাদতের মধ্যে, সওয়াবের আশায়, নেকির আশায়, এগুলাতে। তো যেটা আপনি বেদাতে হাসানা বলবেন, যেটা ইতিপূর্বে আমরা শুনেছি, সেটা আসলে বেদাতে হাসানা না। ওটা বললাম যে দুনিয়ার ক্ষেত্রে ওটা বেদাতের এতেই পড়ে না। আর যদি নেকির উদ্দেশ্যে হয়, যদি দিনের মধ্যে হয়, সেটা একটা বেদাতে সাইয়্যা, সবই কুল্লু বেদাতিন দালালা। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, এই ক্ষেত্রে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন, কি শুনবেন, যে মান আহদাসা ফি হাদিহিল উম্মাহ শাইয়ান লাম ইয়াকুন আলাইহি সালাফুনা ফাকাদ জামা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা লিআন্নাল্লাহ ইয়াকুলু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা ফামা লাম ইয়াকুন ইয়াউমাইদিন দীনা ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনা। আল্লাহু আকবার। তিনি বলছেন, যে ব্যক্তি এই উম্মতের কেউ একটা কিছু নতুন চালু করে দিয়ে, হ্যাঁ, এমন কিছু চালু করলো যেটা আমাদের সালাফরা যেটা চালু করেন না, যার উপরে সালাফরা ছিল, সাহাবারা ছিলেন না যে নীতির উপরে, তো সে কি করলো, সে ইয়াকিন করে নিল, সে করে চাপিয়ে দিল কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রিসালাতকে প্রচারের ক্ষেত্রে খিয়ানত করেছেন। নাউযুবিল্লাহ, খিয়ানতের সে তহমত দিয়ে দিল, অপবাদ দিয়ে দিল। কারণ আল্লাহ তাকে দিয়ে তো বলে দিয়েছেন, জালিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে সে আল্লাহর উপরেও অপবাদ চলে যায়, এখানে উল্লেখ না করলেও আল্লাহর উপরে অপবাদ, যে আল্লাহ পূর্ণ করে নেই। আচ্ছা, আল্লাহ বলছে পুরো করে দিয়েছি ওই দিনই, আর কোন যোগ বিয়োগ চলবে না। আর ও বলছে যে না, সেখানে আরো কিছু হাসানা আছে, হ্যাঁ, সেটাই করলো। আর এরপরে আরো স্পষ্ট করে বলছেন, যেটা ওই সময়ে দিন ছিল না, দিনের অন্তর্ভুক্ত ছিল না, এখন সেটা কখনো দিনের অন্তর্ভুক্ত হতেই পারে না। তো আসলে যে বেদাতি, যে নতুন আবিষ্কার করবে, সে আল্লাহর কোপে পড়ে যাবে, আল্লাহর ঘৃণায় পড়ে যাবে, সবচেয়ে ঘৃণিত সে, যার দলিল থাকবে না, এরকম সে করবে, যেটার উপরে আমাদের সাহাবায়ে কেরাম ছিলেন না। তো তুমি কি ওই সাহাবাদের চেয়ে বেশি আত্মমর্যাদা সম্পন্ন ছিলে, যে তুমি কি তাদের চেয়ে বেশি আল্লাহ এবং রাসূলের আনুগত্যশীল দাবি করতে চাচ্ছ? তুমি কি আল্লাহর বেশি মহব্বতকারী, রাসূলের বেশি মহব্বতকারী প্রমাণ করতে চাচ্ছ? হ্যাঁ, যে সাহাবাদের চেয়ে? অসম্ভব, এটা হতেই পারে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এইরকমই একটা প্রচলন এই রবিউল আউয়াল আসলে দেখা যায়, এই যে মিলাদুন নবীর বেদাত, যেটা অনেকে করে থাকে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিজে না করেছেন, না তার সাহাবারা করেছেন, কেউ করেন নাই, বরং এটা কি একটা হারাম আমল, এটা চালু আছে, বিশ্বব্যাপী হারাম আমল চালু আছে। হারাম হওয়ার বহু কারণের অন্যতম কারণ হচ্ছে যে এটা একটি বেদাত, যার কোনো দলিল নেই, যেটা আপনারা আলোচনায় শুনলেন, যে বেদাত কাকে বলে, যার উপরে কোনো নজির ছিল না, যারা সাহাবায়ে কেরাম, তাবিনে কেরাম অর্থাৎ সালাফে সালেহিন, যার উপরে ছিলেন না, এরকম একটি ঘৃণিত বেদাত এটি। আর মজার ব্যাপার হলো যে এটার আবিষ্কারও, এই চালু করা, এই মিলাদুন নবী চালু করবে কে, যদি এটা শরীয়তসম্মত হতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না এটি। তিনি ঈসা আলাইহিস সালামের মিলাদ করেছেন, তার পিতামাতার, তার ছেলে মেয়ের করেছেন, তার জীবদ্দশায় করা হয়েছে, আবু বকর করেছেন, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম জামিআন, কেউ করেছেন? হ্যাঁ, পরবর্তী আইম্মায়ে কেরাম, আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, কেউ করেছেন? ইমাম বুখারী করেছেন? কেউ করেননি। সম্মানিত দর্শক, তাহলে এর আবিষ্কারক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, খোলাফায়ে রাশিদিন নন, এমনকি আইম্মায়ে আরবা কোথায় করবেন? যদি রাসূলুল্লাহ না করে থাকেন, আইম্মা আরবাই কি করবেন নাকি? অসম্ভব। তারাও করেননি। এটা করেছে কে? এটা কার সুন্নাত? এই মিলাদুন নবী উদযাপন কার সুন্নাত শুনবেন? যেটা শিয়া রাফেজি খলিফা ফাতেমি মিথ্যা করে নাম নেয়, যে ফাতেমি, হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিসবত করে মিথ্যুক দাবিতে, হ্যাঁ, কারণ সে আজ তার বাবা তার বিরোধিতা করে, তার
তার নানার বিরোধিতা কইরা সে তার নাম নিয়ে ফাতেমি দাবি করছে, এটা মিথ্যা করে। এরা আসলে রাফেজি। এটাই হচ্ছে তাদের জন্য শোভনীয় না, যে তারা আসলে দিনকে প্রত্যাখ্যান করেছে, তারা রাসূলকে প্রত্যাখ্যান করেছে, তারা খোলাফায়ে রাশেদিনকে প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, আলীকে মিথ্যা করে তারা নাই তো, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ছেলে মেয়ে আছে বা তার অনেক নাতি আছে, সেগুলোকে বাদ দিয়ে হোসেনকে নিয়ে তারা ব্যস্ত হয়ে মিথ্যা দাবিদার করেছে। এরাই সেই জাতি যেটা অধিকাংশ সাহাবাদেরকে কাফের বিশ্বাস করে। এই সেই জাতি যারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জেনার অপবাদ পর্যন্ত দিয়েছে। তো এই হচ্ছে আবিষ্কারক হচ্ছে মিলাদের। এই মিলাদের জন্য কত মায়া কান্না আব্বাসীদের, যে এরা তাকে ব্রিলিয়ান্ট মনে হয়, তাকে বিজ্ঞ মনে হয়, কিন্তু এই ক্ষেত্রে এত অধম, এত জ্ঞান পাপী, হ্যাঁ, সেটা করা একটু সে গবেষণা করুক যে রাসূল কি বলেছেন এই ক্ষেত্রে। হ্যাঁ, সাহাবায়ে কেরামের আমল কি ছিল 400 বছরের পূর্বে, এটার কোনো নজির ছিল না। প্রথম হিজরিতে কোনো মিলাদ ছিল না, প্রথম শতাব্দীতে কোনো মিলাদ ছিল না, দ্বিতীয় শতাব্দী ছিল, তৃতীয় শতাব্দীতে ছিল না, চতুর্থ শতাব্দীতে মুইজউদ্দিনিল্লাহ শিয়া, এই যে ফাতেমি খলিফা, সে প্রায় 60-এর পরে 460 হিজরির পরে সর্বপ্রথমে কায়রোতে সে আবিষ্কার করে 6টি মিলাদ। রাসূলুল্লাহ সাল্লামের মিলাদ, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলাদ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মিলাদ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলাদ এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলাদ। এরপরে এইভাবে চলে আসে। তো তাহলে আবিষ্কারও কি হচ্ছে বেদিন, রাফেজি, যারা কোরআন সুন্নাহ আর বহির্ভূত যাদের আমল, আর তাদের আবিষ্কার কিভাবে ভালো হয়, এই জন্য চরম একটা ঘৃণিত আমল, এটা হারাম। তাইলে এটা কেমনে উত্তম হয়, যেটাতে সাহাবায়ে কেরাম ছিলেন না, যে ত্রিযুগের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততার সার্টিফিকেট দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ আমার যুগ, তারপরে যুগ, তারপরে যুগ, দুইবার বা একবার বলেছেন। তো এই যুগে যেটা ছিল না, সেটা কিভাবে বেদাতে হাসানা বলে চালিয়ে দেওয়া হয়? হ্যাঁ, সেটা কিভাবে চালিয়ে দেওয়া হয়? এটা কি সম্ভব? অতএব দুঃখজনক হলেও সত্য, যারা এই মিলাদিরা, হ্যাঁ, তো যে অথচ এদের ভাবা উচিত যে এমনকি আইম্মা চতুষ্টায় 4জন মোহাম্মদী অনুসরণীয় ইমামগণও যুগেও এটা ছিল না, তারাও এটা পালন করেন নাই, আর তারা এটাকে জিয়ে রেখেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তৃতীয় কারণ যেটা এটা ঘৃণিত হারাম, সেটা হচ্ছে কি, যে নির্ধারিত মাস এবং নির্ধারিত দিন ধার্য করা হয় 12ই রবিউল আউয়াল, অথচ ওলামায়ে উম্মাত, মুসলিম উম্মত একমত নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল, এখন পর্যন্ত একমত। আর যেটা একমত, সেটাই কি প্রমাণ করে? এটা যেটা ঐক্যমতের, ঈদুল ফিতর ঐক্যমত, ঈদুল আজহা ঐক্যমত, আশুরায়ে মুহররম ঐক্যমত, আরাফাত দিবস ঐক্যমত, নাকি মতামত আছে? তাহলে এগুলা মানে পালন হয়ে আসছে, তাই না? স্বর্ণযুগ থেকে, রাসূলের জামানা থেকে পালন হয়ে আসছে। তো মিলাদুন নবী কোন তারিখ, এটা নিয়ে ইত্তেফাক না হওয়াটা, মতভেদ হওয়াটাই প্রমাণ হয় যে এটা বেদাত, যে এর মধ্যে যেহেতু একমত হয়নি। তো জন্ম তারিখ নিয়ে একেবারে যে মতভেদ আছে, কিন্তু মৃত্যুর মাস এবং তারিখ নিয়ে মতভেদ নাই, দিন নিয়ে মতভেদ নাই। সেটা কি? 12ই রবিউল আউয়াল হচ্ছে সোমবারের দিন। 12ই রবিউল আউয়াল সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, এতে কোনো মতভেদ নেই। দেখেন, এর ভণ্ড দাবিদাররা, রাসূলের মহাব্বতের দাবিদাররা, এরা রাসূলের মৃত্যু দিনে ঈদে মিলাদুন নবী পালন করছে। নাউযুবিল্লাহ। এরা বলে রাসূলের মহাব্বতকে প্রেমিক আমরা বলবো না, প্রেম শব্দটা রাসূলের শানে বেয়াদবি, এটা গান্দা শব্দ। তো যেটা বলছিলাম, যে এরা নির্ধারিত 12ই রবিউল আউয়ালকে টার্গেট করে মিলাদুন নবী উদযাপন করে। হ্যাঁ, এই জন্য এটা হারাম, অথচ এখানে নির্ধারণ নাই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে চতুর্থ যেটা হারাম হওয়া, সেটা হচ্ছে কি, যে শুধু একটা বেদাত দিয়ে শুরু হয় মিলাদ উদযাপন, কিন্তু এর মধ্যে কয়টা যে বেদাত আরো যুক্ত হয়ে যায়, বেদাতের উপরে বেদাত শোভা পায়। বেদাতকে দেখিয়া বেদাতে লুকায়, এই অবস্থা। হ্যাঁ, কতটি আপনার গুণান দেখি, ওই করতে যে কি হয়? হ্যাঁ, গান বাজনা হয় না। এখন ফেসবুকের যুগ, তো দেখেন কিভাবে মিলাদুন নবী উদযাপন করছে।
হ্যাঁ, ঢোল তাবলা, নারী পুরুষের বিচরণ, হ্যাঁ, এলার কমপক্ষে বেদাত বলবেন নাকি? কয়টা বেদাত নেবেন? হ্যাঁ, তারপরে কেক কাটা, তারপরে ইয়ানবী সালাম আলাইক বেদাতি পন্থায় ওইভাবে দরুদ পড়া, কত বেদাত নেবে। এটা হলে তো যথেষ্ট ছিল হারাম হওয়ার জন্যে। কিন্তু এর মধ্যে যত কাওয়ালি হয়, যত আবৃত্তি হয়, যত কবিতা আবৃত্তি হয়, শিরকি কুফুরিতে ভরা ভাইরাম। তো তারপরে রসুলের কাছে আর্তনাদ করা হয়, ফরিয়াদ করা হয়, রসুলকে বলা হয় তুমি বিপদ থেকে বাঁচাও, তুমি এই উম্মতের কত বিপদ, এইবার তো আরও কত হবে যে উম্মত বিপদে আছে, বাঁচাও বাঁচাও ইয়া রাসূলুল্লাহ। আর এটা কি শিরিক না? এই বাঁচাও বাঁচা কাকে বলবেন আপনি? আল্লাহকে বলবেন। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে দেখো কি দুর্দশা, মুসলমানদের দুর্দশা, এই হিন্দুস্তানে কি দুর্দশা, ফিলিস্তিনে কি দুর্দশা, এইগুলা কাকে বলবেন আপনি? আর এরা এই মিলাদে নবীকেই বলবে। ঠিক আছে, তাহলে এটা তাজা শিরিক না তো কি? এবার একটা দেখেন এইরকম কবিতা, আর তো অনেক কবিতা আছে, তার মধ্যে একটা কবিতা শোনাই আপনাদেরকে। হাদান নবিয়্যু মাল আহবাবে কাদ হাদারা ওয়া সামাহাল কুল্লা ফিমা কাদ মাদা ওয়া জারা। সুবহানাল্লাহ। এখানে প্রথম অংশ তো বেদাত দিয়ে শুরু হয়েছে, যে এই আহবাবদের সাথে, অর্থাৎ ওই যে মিলাদিদের সাথে যারা হাদার নবী এসে গেছেন, হাজির হয়ে গেছেন, ওই নাপাক মজলিসে, বেদাতি মজলিসে এসে গেছেন। আর তিনি এসে শুধু আসলেনই না, তিনি যা ওই লোকদের বিগত জীবনে পাপ ছিল আর যা হচ্ছে সবকে মাফ করে দিবেন। কে মাফ করবে? নবী। আচ্ছা, তাহলে আমরা কাকে বলি আল্লাহ মাগফির লানা ওয়ারহামনা? এটা কাকে বলি? আবার নবী মাফ করবেন। তাহলে এটা শিরিকটা কোনটা শিরিক? নাউজুবিল্লাহ, এগুলা হবে। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তারপরে এই মহব্বতের এজহার করতে যে অথচ তাওহীদই শূন্য হয়ে গেল। রাসূলের মহব্বত পেশ করতে যেয়ে শিরিক হয়ে মুশরিক হয়ে বেরিয়ে গেল অনুষ্ঠান থেকে। কতই না ভালো হলো, তাই না? নাজাতের জন্যে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবং তারা এই যে আরামের জন্য এটাও যথেষ্ট যে তারা এটাকে ঈদ উদযাপন করে, হ্যাঁ, ঈদ মনে করে উদযাপন করে, হ্যাঁ। তো এটাকে ঈদ বানিয়ে নিয়েছে। যেমন আমরা শুনেছি যে এখনো হয়তো বলে যে সেই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ শ্রেষ্ঠ নবীর জন্ম ঈদ, বলে কি বলে না? সেরা ঈদুল ফিতর ঈদুল আজহাও এখানে ধারে কাছে নেই। ঈদুল আজহার চেয়েও এটা উত্তম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন আপনার জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে বলেছিলেন তাকে, এটা কি করছো তোমরা? বুঝে এটা আমরা এই দিন আসলে খেলি করি। তো ওদের এর চেয়ে উত্তম দুটি ঈদ রেখে গেছেন, সেটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এটাকে উচ্চতাশূল্য করে আজকের ইয়ারা আব্বাসীরা। তো হ্যাঁ, বলছে যা জুমার দিন ঈদ না? হ্যাঁ, জুমার দিন ঈদ, ওটাও আপনি জুমার দিন ঈদ হিসেবেই তো আমরা মানি। সমস্যা কি? যেমন ঈদুল ফিতর ঈদুল আজহার জন্য সেজে গুজে যায়, তেমন জুমার দিনেও তো আমরা প্রস্তুতি নিই যে এটা একটা নিসবাতান ঈদ। হ্যাঁ, দেখেন ওই দুই দিনে রোজা রাখা নিষেধ, ঈদে জুমার দিনও খাসভাবে রোজা রাখা কিন্তু নিষেধ, যে ওই দিন খাস করে করা যাবে না। তেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন, তারপরে ঈদের দিন তো আছে জিলহজের 10 তারিখ, তারপরে আইয়ামুত তাশরিক 11, 12, 13 তারিখকেও ঈদুনা আহলাল ইসলাম বলেছেন, যে হে আহলে ইসলাম মুসলমানরা, এগুলো সব আমাদের ঈদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, ঈদ মানে হ্যাঁ, এই জন্য আইয়ামুত তাশরিকও সাধারণত রোজা রাখা নিষেধ, আরাফার দিনেও রোজা রাখা সাধারণত হাজিদের জন্য নিষেধ। ঠিক আছে, এটা একটা সম্পর্ক আছে। এই যে দলিল আছে ওগুলো ঈদ হিসেবে আপনি মানেন কি? ওই দুটার অতিরিক্ত এগুলা সম্পর্কিত ঈদ মানেন, অ্যাড করা ঈদ মানেন, কিন্তু এছাড়া দলিল কই আপনার ঈদ মিলাদুন নবী উদযাপন করা? ওটা নিয়ে আসেন। এটা আব্বাসীর একটা শুনলাম যে সে বলছে যে রাহাবিরা বলে যে ঈদ দুইটা, তো ঈদের জুমার দিনও তো ঈদ, তারপর আরাফার দিনও তো ঈদ। ওর খবরই নাই যে ঈদের দিন আইয়ামুত তাশরিককেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলেছেন। হ্যাঁ, তো সমান ওগুলো আমরা ঈদ মানি। হ্যাঁ, এই জন্য আমরা সাধারণত রোজা রাখি না, আইয়াম আকলিন অশুরব হিসেবে পালন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন। তো তুমি এখানে ঈদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মানছো, আবার তুমি আবার খুশি করছো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি তার জন্ম তারিখে রোজা রাখা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন যে এটা কোন দিন? তো তিনি বলছেন হাদা ইয়াউমুন উলিদতু ফি ওয়া বুইসতু ফি, এটা এমন দিন যেদিন আমি জন্ম হয়েছি, যেদিন আমি নবুয়ত পেয়েছি। সবার দর্শক শ্রোতা মণ্ডলী, তাদের তো এই ঘটনা। তারা আরো বলে কি বাপ দাদা থেকে কি ভুল করে আসছে, এরা এই দোহাই দেয়
বাপ দাদার ভুল দেয়, এত মানুষ করছে, ওয়াহাবিরা কয়েকজন, হ্যাঁ এত মানুষ করছে, তো আর বাপদাদারা করে আসছে, এই দোহাই দেয়। অথচ আমাদেরকে শরীয়ত কি নির্দেশ দেয়? কোরআন সুন্নাহর আনুগত্য করা, নাকি অধিকাংশের আনুগত্য করার নির্দেশ দিয়েছে শরীয়ত, নাকি বাপদাদার দিয়েছেন? অথচ শরীয়ত বাপদাদার আনুগত্য, অধিকাংশের আনুগত্যকে তিরস্কার করেছে। এটা অনিরুৎসাহিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হ্যাঁ, আল্লাহ কি বলছেন? যে হে ঈমানদারগণ, এখানে দেখেন আদেশ এবং নিষেধ আছে যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং ইমামদের আনুগত্য করো, হ্যাঁ উলিল আমরের আনুগত্য করো। তাহলে এটা না শরীয়ত, নাকি বলেছে অধিকাংশের আনুগত্য করো, নাকি বলেছে বাপদাদার আনুগত্য করো? বরং বাপদাদার আনুগত্য করা, অধিকাংশের আনুগত্য করতে আল্লাহ নিষেধ করে বলছেন ওয়াইদুতি আকসারা মান ফিল আরদি ইল্লুকা আন সাবিলিল্লাহ, যে যদি তুমি অধিকাংশের আনুগত্য করো জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে, তাহলে তোমাকে অবশ্যই আল্লাহ রাস্তা থেকে গুমরাহ করে ছাড়বে। হ্যাঁ, এটা আল্লাহ বলে দিয়েছে অধিকাংশের আনুগত্যের রেজাল্ট কি হবে। তারপরে তিনি আরো বলছেন মিনহুম মুহতাদিন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের মধ্যে অল্পই আছে হেদায়েত প্রাপ্ত, আর অধিকাংশ কি? ফাসিক, গুনাহগার। তাহলে অধিকাংশ কি? ফাসিক, গুনাহগার। নাকি অধিকাংশের যে ইয়ার গণতন্ত্রের মতো অধিকাংশের আপনি আনুগত্য করবেন? হ্যাঁ না, অধিকাংশ ফাসিক, অধিকাংশ কাফের, অধিকাংশ বুঝে না। এটাই তো আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছেন। হ্যাঁ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এদের আল্লাহ রাব্বুল আলামিন বরং এদেরকে করেছেন। আর দেখেন, বাপদাদার দোহাই দেবে, বাপদাদার সম্পর্কে আল্লাহ কি বলেছেন শুনে, সূরা আহজাবের 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, যে ওরা বলবে এই যে তখন জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, তখন হে আমাদের রব, যে আমরা তো আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, বাপদাদার আনুগত্য করবেন? ওয়াকুবারা, আমাদের বড়দের আনুগত্য করেছিলাম, বাপদাদা বড়দের আনুগত্য করেছিলাম। ফাদাল্লুনা সাবিলা, তো রাস্তা থেকে আমাদেরকে তারাই গুমরাহ করেছে বাপদাদা সম্পর্কে। যে ওয়াজাদনা আলাই আবানা, আরো কি বলবে মক্কার কাফের কুরাইশরা, যে আমরা এইভাবে নবীকে এটা উত্তর দিয়েছিল যে আমাদের বাপদাদাকে এইভাবে তো পেয়েছি। তো যদি বলেন বাপদাদা থেকে মিলাদুন নবী করে আসছি, এখন ওয়াহাবিরা এসে বলছে, আলহামদুলিল্লাহ অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনাদের মুখে শুনি যে আগে এগুলা ছিল, এখন না আমাদের গ্রামে, এগুলো তো আপনাদের মুখে শোনা যায়, ঠিক আছে? ওটা কি ওয়াহাবিদের গ্রাম? হ্যাঁ, আহলে হাদিসের গ্রাম, নাকি আপনাদের গ্রাম? দেখবেন এখন এই ব্যবসা যে বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্যে আজকে ওয়াহাবিদের বদনাম, এই জন্য আহলে হাদিসের বদনাম, এই জন্য একজন আহলে হাদিসের প্রতিমন্ত্রী হলো, এটা আর হয় না, ইনি তো এখন বেদাতকে আরো একেবারে উৎখাত করে দিবে, আরো তো ভাব পাওয়া যাবে না, এটাই তাদের অবস্থা হয়ে গেছে। সামান্য দর্শক আর হয়তো না করে শেষ করতে চাই যে আসলে আজকে মুসলিম বিশ্বে কত সমস্যা, সেই সমস্যার মধ্যে যেটা দিনের সমস্যার কথাই বলবো, এমনি তো বাহ্যিক সমস্যা সেটা আমরা বুঝতেই পারছি। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন সার্বিকভাবে মুসলমানদেরকে, কিন্তু যে শিরক, বেদাত, কুফরি এগুলা দিয়ে যে ছড়িয়ে আছে, কুসংস্কার দিয়ে ছড়িয়ে আছে, কিন্তু আল্লাহ আপনাদেরকে কিন্তু দায়িত্ব দিয়ে বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি জন্যে? যে তোমরা মানুষকে ভালোর দিকে, কল্যাণের দিকে, সুন্নাতের দিকে, তাওহীদের দিকে আহ্বান করবে। তাওহীদের চেয়ে আর বড় খায়ের আছে? হ্যাঁ, আর সুন্নতের চেয়ে বড় খায়ের আছে? তো তাওহীদ এবং সুন্নতের দিকে ডাকবে, হ্যাঁ, এবং মানুষকে মুনকার থেকে নিষেধ করবে। শিরকের চেয়ে বড় মুনকার আছে, যেটার চেয়ে মুনকার বড় আছে, তাইলে আপনাকে অবশ্যই তাওহীদ এবং সুন্নতের দিকে ডাকতে হবে। আপনি শুনছেন, আপনি দায়িত্বশীল হয়ে গেলেন, এখন আপনি একজন দায়ী হয়ে গেলেন। যারা শুনছেন, যারা শুনবেন, তো প্রত্যেক বাড়িতে এই তাওহীদের এই আপনি দুর্গ সৃষ্টি করবেন এবং সুন্নতের দুর্গ সৃষ্টি করবেন, বেদাতকে উচ্ছেদ করবেন, বেদাতকে দূর করে দেবেন আপনার বাড়ি থেকে, আপনার সমাজ থেকে। এটা আপনার হবে সুন্দরভাবে দাওয়াত দিয়ে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন তো ইয়ার যুগ যে আপনাকে ঘরে ঘরে যাওয়ার দরকার নেই, হ্যাঁ, গ্রামে গ্রামে যাওয়ার দরকার নেই, দেশে দেশেও যাওয়ার দরকার নেই। আপনি মাশাআল্লাহ ঘরে বসেই সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবেন, তো সহজ হয়ে গেছে। অতএব এটা আপনার প্রত্যেকেই, আলা কুল্লুকুম রাহ কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, এখন এই দাওয়াতের দায়িত্বশীল। এই আমাদের সমাজ কুরে কুরে খাচ্ছে শিরক, কুফর, বেদাত,
অতএব কেউ বলতে পারবেন না যে আমাদের তো সব আলেম ওলামা আছেন না। প্রত্যেকে, আপনি যেখানে অফিসে কাজ করেন, তারপরে ব্যবসা আপনার আছে, সেখানে দেখবেন যে কেউ না কেউ শিরকের সাথে জড়িত, তাবিজের সাথে জড়িত, বেদাতের সাথে জড়িত। অতএব আপনি মুখ বন্ধ রাখলে কি হবে? মুখ খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জেনে বুঝে আঁকড়ে ধরা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো থেকে সতর্ক করেছেন, সেই নতুন দিনের মধ্যে নতুন, শরীয়তের মধ্যে নতুন, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার, থাকার এবং সতর্ক করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন, আল্লাহ আমাদের মাঝে যারা বিদায় নিয়েছেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, সৌদি আরবকে হেফাজত করেন, যত রকমের শত্রুদের চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ এবং সৌদি আরব এবং মুসলিম দেশগুলোকে হেফাজত করেন। এবং যারা চক্রান্ত করছে, যারা শত্রুতা করছে, আল্লাহ তুমি তাদের পরস্পরের মধ্যে তাদেরকে ব্যস্ত করে তাদেরকে ধ্বংস করে দাও, থেকে মুসলমানদেরকে নিরাপদে রাখো। আনতা ওয়ালিউনা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া কাবিয়্যু ইয়া আযীযু ইয়া কাবিয়্যু ইয়া মাতিন। هذا هو صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.